আজ আমি একদিনে 2200 টাকায় কুড়িগ্রাম এক্সপ্লোর করব। শুরুতেই ঢাকার মহাখালী, গাবতলী বা উত্তরা হতে 900 থেকে 1200 টাকার ভিতরে শ্যামলী, হানিফ, বুড়িমারি এক্সপ্রেস বিভিন্ন প্রকার বাস পেয়ে যাবেন। ঢাকার গাবতলী থেকে 900 টাকার বিনিময়ে শ্যামলী পরিবহনে কুড়িগ্রামের একটি টিকিট কাটি। ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় 340 কিলোমিটার। কুড়িগ্রাম নেমেই 20 টাকার অটোরিক্সা ভাড়ায় ধরলা ব্রিজ যায়। নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলাকে একত্রিত করতে 1982 সালে 1.2 কিলোমিটার দৈর্ঘ্য এই ব্রিজটি স্থাপিত করা হয়। ব্রিজটি সত্যি অনেক সুন্দর। আপনারা চাইলে সকালবেলায় এই ব্রিজটি ভ্রমণ করে পরে উলিপুর মুন্সিবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমি এখন আছি মুন্সিবাড়ি জমিদার বাড়ি বলে এটাকে। এটা উলিপুরে অবস্থিত কুড়িগ্রাম জেলায়। এই মুন্সিবাড়িতে এন্ট্রি নিতে কোনো প্রকার ফি প্রদান করা লাগে না, সম্পূর্ণ ফ্রি। এক কথা এখানে কোনো গেটই নাই, ওপেন একটা প্লেস, যে কেউ আসতে পারে। সত্যি কথা বলতে মুন্সিবাড়িতে ঘোরার মতো তেমন কোনো কিছুই নেই, তো আপনাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে যদি আসেন। এখানে খুব কম পর্যটকই আসে। 18 শতকে বিনোদী লালের পুত্র শ্রী ব্রজেন্দ্র লাল মুন্সির তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এটার ইতিহাসটাই কেমন জানি, মানে যেই লোকটা নির্মাণ করছে তার নামে শ্রীও আছে এবং মুন্সিও আছে, মানে দুইটা মিলা কেমন জানি। এই মুন্সি বাড়িটি কুড়িগ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার ভিতরে উলিপুরে এটি অবস্থিত। এই উলিপুর যেতে কুড়িগ্রাম হতে রিক্সা ভাড়া 60 টাকার বিনিময়ে আপনারা এখানে যেতে পারেন। এই মুন্সি বাড়িটি নিয়ে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রকার মতবিরোধ রয়েছে, তো এক একজনের সাক্ষাৎকার এক একজন এক এক রকম। তো আমি একজনের সাক্ষাৎকার নিলাম, আপনারা তার সাক্ষাৎকার শুনুন। এই বাড়ির কাহিনীটা হলো, এই বাড়ির তো কোনো ওয়ারিশ ছিল না, একজন মহিলা ছিলেন না, জমিদারের বউ যে ছিলেন, উনি একটা ছেলেকে নিয়েছিলেন দত্তক। তো তার নামে ছেলেকে নিতে, কিন্তু সম্পদ তাকে দেওয়া হয়নি। ওর বাড়ি ছিল বেহারিলাল, ওর বাড়ি ছিল গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। হ্যাঁ, সেখান থেকে নলডাঙ্গা, সেখান থেকে নিয়ে আসিয়ে তাকে পালিত করে। এখানে উলিপুর এই আছে না, আডিয়ার্সের উলিপুর উপজেলার একজন কর্মকর্তা ছিলেন, উপজেলা ভিত্তিক। উনি আসি, মানে আবার রাজশাহী বাড়ি ছিল, সাইফুল নাম, কায়দা করে বাড়িতে ঢুকছিল। আমরাই একটা আশ্রয় দেয়, কিন্তু পরবর্তীতে এই জমিটা দখল করে ওই তার থেকে দলিল করি না, রৌমারিতে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন কি এটা সরকারি জমি হয়ে গেছে? এখন এটা সরকারি মামলা এখনো আছে, ইমিগ্রেশন চালাচ্ছে মামলা এখনো আছে, ওরা আর আগাইতে পারবে না, সরকারি পক্ষে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ যাবৎ কাকা এই বাড়িটার মানে ইতিহাস বললো। যাই হোক, ইতিহাসটা যদিও অনেক মানে ভালো ছিল, কিন্তু জায়গাটা সত্যি সুন্দর না। এখন আমি চট করে আপনাদের কুড়িগ্রাম ভ্রমণের হিসাবটা দিয়ে দিই। ঢাকা টু কুড়িগ্রাম 900, কুড়িগ্রাম টু ধরলা ব্রিজ 20, ধরলা ব্রিজ টু উলিপুর 60 টাকা, উলিপুর টু কুড়িগ্রাম 50 টাকা, কুড়িগ্রাম টু ঢাকা 950 টাকা, সকালের নাস্তা 40 টাকা, দুপুরের খাবার 100 টাকা, রাতের খাবার 90 টাকা, টোটাল 2200 টাকা। এটা ভ্রমণের রেটিং হইতেছে 10 আউট অফ 1। তো এখন চলে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।